হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে দেখো মুচমুচে ছোট মাছের রেসিপি। তো চল, এই হচ্ছে চান্দা মাছ। এটা তো সব জায়গায় মনে হয় চান্দা মাছই বলে। তো চলো রান্না শুরু করা যাক। তো দিয়ে দিল পেঁয়াজ কুচি, তারপরে দিবে কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো সব কিছু। যেহেতু এটা ভাজা হবে সেহেতু এই রান্নাটা কিন্তু অনেক টেস্টি হবে। দিয়ে দিল হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে দিবে রসুন বাটা, দেন দিবে লবণ পরিমাণ মতো, যে যেমন খাও তোমরা। দিয়ে দিল সরিষার তেল, তারপরে দিবে হচ্ছে পেঁয়াজ পাতা, যেটা এখন আমার আম্মু কোনো তরকারিতে বাদ রাখে না। তারপরে খুব সুন্দর করে মেখে নিবে, এটা একদম মাখো মাখো করে সুন্দর করে মেখে নেওয়ার পরে এটাকে রেখে দিবে। আর এটা কিন্তু মানে কি রান্না করা হবে না, এটা শুধু অনলি ভাজা হবে। তো চলো দেখাই। দিয়ে দিল তেল, তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিল। মাছগুলি দিয়ে সবগুলো মাছ একসাথে দিয়ে দিবে, দিয়ে একদম নাড়াচাড়া করে দিচ্ছে সুন্দর করে। এখন কিন্তু এটাতে কোনো পানি ইউজ করা হবে না, শুধু এটা তেলে ভাজা হবে। এই রেসিপিটা তোমরা কে কে রান্না করে খেয়েছো বা খাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছ খাই না, তারপরও তোমাদেরকে দেখানোর জন্য আমি এই মাছের রেসিপিগুলো নিজেও দেখি, তোমাদের সাথেও শেয়ার করি। আর দেখো, এটা খালি কিন্তু আমার আম্মু হালকার উপরে লাড়তেছে যাতে মাছগুলো ভেঙে না যায়। একদম সুন্দর করে মুচমুচা পোড়া পোড়া করা হবে। এটা আমি জানি অনেকেই অনেক ফেভারিট একটা ডিশ। তো এটা কে কে করে খাওয়া আমাকে, আমি আগেও বলছি, আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে বেশি করে দিয়ে দিল ধনেপাতা। ধনেপাতা তো অলওয়েজ যেটা আমি বলি যে তরকারির ফ্লেভারই চেঞ্জ করে দেয়। তো দেখো, এই তো আমার হয়ে গেল চান্দা মাছের মুচমুচে ভাজা চচ্চড়ি। কোনো পানি না, কোনো কিচ্ছু না। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার পেজটাকে সবাই কিন্তু ফলো করে দিও। আর এটা যারা যারা খেয়েছে আমার বাসার, তারা কিন্তু বলছে যে অনেক মজা হয়েছে। আমি তো খাই না, বাট ওদের রিয়েকশন দেখে আমি বুঝেছি যে আসলে অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে কথা হবে বা দেখা হবে। আল্লাহ হাফেজ।